হ্যালো এভরিওয়ান, মাইসেলফ শর্মিষ্ঠা বিশ্বাস। আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট। আজকে কথা বলবো আফটার স্ট্রোক প্যারালিসিস পেশেন্টকে হসপিটাল থেকে নিয়ে আসার পর আপনারা বাড়িতে কীভাবে খুব দ্রুত এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে তুলবেন। ফার্স্ট অফ অল, হাতটাকে আমাদের প্রথমে পজিশনিং করে নিতে হবে। তারপর হাতটাকে ট্যাপিং করতে হবে। ট্যাপিং মিন্স থ্যাপ থ্যাপ করে ট্যাপ করতে হবে মাংসপেশিগুলোতে, যাতে মাসেলসগুলো সজাগ হয়, সক্রিয় হয়। দেন ফ্রেন্ডস, আমাদের প্রথমে জানতে হবে যে প্যারালিসিস দুই ধরনের হয়। এক হলো স্পাস্টিক প্যারালিসিস, দুই হলো ফ্ল্যাসিড প্যারালিসিস। ফ্ল্যাসিড প্যারালিসিস কী হয় ফ্রেন্ডস? হাত খুব নরম হয়, হাতের মাংসপেশি, পায়ের মাংসপেশি খুব নরম থাকে। আর ফ্ল্যাসিড প্যারালিসিস কী হয়? হাতের মাংসপেশি খুব টাইট হয়ে যায়, মাসেলস, হাতের আঙুল, হাত মুঠো হয়ে যায়, মুঠো খুলতে চায় না। তো ফ্রেন্ডস, প্রথমেই আঙুলের মুভমেন্ট করব, আঙুলের এক্সারসাইজ করব। একটা একটা করে আঙুল নিয়ে আঙুলগুলোকে রোটেশন করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা 20 বার করে অন্তত করতে হবে। দিনে 2 বারও করাতে পারেন আপনারা, সকালে এবং রাত্রিতে। তারপরে যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াস জয়েন্ট আছে, সেই আঙুলগুলোকে, 4টে আঙুলগুলোকে নিয়ে ফ্লেক্সন এক্সটেনশন, মানে হাত মোড়া এবং হাত শার্ট করা, এটা করতে হবে। তারপরে থাম ফিঙ্গারে, দেন রিস্টের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ঘোরাতে হবে। এটাও 20 বার করে করতে হবে। দিনে 2 বার করতে পারেন আপনারা, সকালে এবং রাত্রিতে। ফ্রেন্ডস, আপনাদের প্রথমে মনে হবে যে কোনো মুভমেন্ট হচ্ছে না, কিন্তু তারপর ধীরে ধীরে এক্সারসাইজের মাধ্যমে আপনারা ঠিক বুঝতে পারবেন যে না, মুভমেন্ট হচ্ছে। তবে এক্সারসাইজ বন্ধ করলে হবে না, এক্সারসাইজ রেগুলার করতে হবে, দিনে 2 বার করে করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে, একটা রিদমে। খুব স্লোলিও না, খুব ফাস্টও না, যেন পেশেন্টের ব্যথা না লাগে, চোট না লাগে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যে এক্সারসাইজ করতে গিয়ে পেশেন্টের ব্যথা লাগবে, চোট লাগবে, তৎক্ষণাৎ সেই এক্সারসাইজ স্টপ করে অন্য এক্সারসাইজ করতে হবে। ফ্রেন্ডস, একে একে সব আঙুলগুলোর এক্সারসাইজ করতে হবে। ফ্লেক্সান এক্সটেনশন প্রথমে থাম ফিঙ্গারে করতে হবে, দেন পরপর 4টে আঙুলে। নেক্সট হচ্ছে থাম ফিঙ্গারের রোটেশন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে থাম, তারপর ইন্ডেক্স, মিডল, রিং, পরপর 4টা আঙুলেরই রোটেশন করতে হবে এবং ফ্লেক্সান করতে হবে, এক্সটেনশন করতে হবে। এবং আপনাদের পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে ওনাদের স্কিন টেন নিয়ে জিজ্ঞাসা করতে হবে যে কোনো সেন্স আছে কি না, এবং ঠান্ডা গরম ওনারাও কোনো অনুভূতি বুঝতে পারছে কি না, এটা আপনাদের জিজ্ঞাসা করতে হবে পেশেন্টকে। ফ্রেন্ডস, আমাদের পেশেন্টকে প্রথমে প্যাসিভলি এক্সারসাইজ করতে হবে, কারণ পেশেন্ট প্রথমে অ্যাক্টিভ এক্সারসাইজ করতে পারবে না, তাই প্যাসিভলি ওনাকে এক্সারসাইজ করতে হবে। ফ্রেন্ডস, আমাদের প্রথমে বা ফিজিওথেরাপিস্টকে প্রথমে পেশেন্টকে মোটিভেট করতে হবে যে না, আপনার আঙুলের মুভমেন্ট আসবে, আপনি হাতেও কাজ করতে পারবেন, পায়েও কাজ করতে পারবেন। ওনাকে বিশ্বাস করাতে হবে এবং ওনাকে মানসিক দিক থেকে স্ট্রং করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। ঠিক এইভাবে একটা একটা করে পার্টিকুলার আঙুল নিয়ে আঙুলগুলোর অ্যাবডাকশান, অ্যাডাকশান, আঙুলগুলো কাছে নিয়ে যায় এবং দূরে সরিয়ে নিয়ে আসা, অ্যাবডাকশান, অ্যাডাকশান এবং ফ্লেক্সান, এক্সটেনশন, পার্টিকুলার সব একটা একটা করে আঙুলগুলোর এইভাবে মুভমেন্ট করতে হবে। যে মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়াস জয়েন্ট আছে, সব জয়েন্টের একটা একটা করে মুভমেন্ট করাতে এবং একটা রিদমে সেই মুভমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে ফ্রেন্ডস, এলবোর জয়েন্ট, এলবো ফ্লেক্সান এক্সটেনশন, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে, এটা 20 বার করে করতে হবে। তারপরে শোল্ডারের অ্যাবডাকশান, অ্যাডাকশান, শোল্ডারের ফ্লেক্সান এক্সটেনশন, এটাও 20 বার করে করতে হবে।
ফ্রেন্ডস, বোবাত এক সায়েন্টিস্ট ছিলেন এবং একজন চিকিৎসক ছিলেন। তিনি বলেছিলেন নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি, যেখানে এফেক্টেড এরিয়া, সেই এফেক্টেড এরিয়ায় যদি খুব দ্রুত এক্সারসাইজ করা যায় এবং এক্সারসাইজের মাধ্যমে পেশেন্টকে খুব দ্রুত রিকভারি করা যায়। নেক্সট হচ্ছে ফোর আর্মের এক্সারসাইজ। ফোর আর্মে একটা হাত রেখে অপর হাতটাকে ইনভার্সন এভার্সন করতে হবে, মানে ভিতরের দিকে নিয়ে আসা এবং বাইরের দিকে নিয়ে আসা। তারপরে রোটেশন ফোর আর্মের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও 20 বার করে করতে হবে। তারপরে পায়ের হাতের তালুটাকে টান করতে হবে, ফ্লেকশন এবং এক্সটেনশন। তারপরে হাতটাকে ভাঁজ করে পেশেন্টকে বলতে হবে আপনি এফেক্টেড হাতটাকে দিয়ে কানটাকে চেপে ধরেন। এটা শোল্ডার এবং এলবোর বেস্ট এক্সারসাইজ। আপনারা বাড়িতে পেশেন্টকে করানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এবং পরে বন্ধুরা, এক্সারসাইজগুলো যদি আপনাদের উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট আমরা মাসেল স্টিমুলেটর ইউজ করছি, কারণ পেশেন্টকে প্রথমে মাসেলসগুলো উইক থাকে, সেই জন্য আমরা মাসেল স্টিমুলেটর ইউজ করতেই পারি। কারণ বাইসেপ মাসেলস, ট্রাইসেপ মাসেলস খুব উইক থাকে, সেই জন্য আমাদের মাসেলসগুলোকে অ্যাক্টিভেট করার জন্য মাসেল স্টিমুলেটর অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। এবং আপনারা থেরাপিস্টের পরামর্শ মতোই মাসেল স্টিমুলেটর ইউজ করবেন। ধন্যবাদ।